ভেতরে সলাৎ হচ্ছে তিন প্রকারের, দুইটা নিয়ম, বিশুদ্ধ নিয়ম দুটা। একটা হচ্ছে 2 রাকাত পড়ে বসে সালাম ফিরে দিবেন, তাশাহুদ সব পড়ে সালাম ফিরবেন, পরে আবার 1 রাকাত পড়বেন, এরপরে রুকুত থেকে উঠবেন, উঠে তখন কুনুত পড়বেন, কুনুত। কিন্তু এই কুনুত পড়া জরুরি না, হানাফি মাযহাব বলছে ওয়াজিব, ওয়াজিব না, পড়লে পড়তে পারেন, না পড়লে সমস্যা নাই। এরপরে কুনুত শেষ হবে, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। এটা হচ্ছে একটা, মানে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিতে হবে। আর একটা হচ্ছে টানা 3 রাকাত পড়ে নেবেন, মাঝখানে বসবেন না। তৃতীয় যেটা আমাদের দেশে করা হয়, বসে আবার উঠে যাওয়া হয় সালাম না ফিরে, এটা দলিল আমি কখনো পাইনি, এখনও পাইনি। এবং অনেক বড় বড় হানাফি বিদ্বান যারা আছেন তাদেরকে বলেছি, দলিলটা দিতে পারে নাই। একসময় আমার এলাকাতে লিখিত এর উত্তর দিয়েছে। তো 9 রাকাত ভেতর পড়ার যে নিয়ম আছে, 8 রাকাত পড়ে বসতে হবে, ওই লাস্টের কাটটা দিয়ে দিয়েছে ওখানে লেখা। তা আমি বললাম এটা তো হাদিস চুরি করেছে, বুঝে পরে আমি কলম দিয়ে কেটে দিয়েছিলাম ফতোয়া। এই নিয়ে অনেক গণ্ডগোল হয় যে ফতোয়াই তোমরা দুর্নীতি করেছে, ফতোয়া চলবে না, কেটে দিয়েছিলাম। তখন ছাত্র ছিলাম তো, রক্ত গরম ছিল, কেটে দিয়েছি। এ নিয়ে তো মোনাজারা বাহাসও হয়েছে। তো ওইটা নাই, কোথাও দলিল নেই। কে আবিষ্কার করলো, কেমনে করলো, আল্লাহ ভালো জানে, আবিষ্কার করেছে। থামেন। এবং 2 রাকাত পড়ে যেটা বসে যাব আমরা, এটা কিন্তু বুখারীর হাদিস, এটা বুখারীতে আছে। জি, ইমামের সাথে শেষ করলে আপনি সারা রাত সালাত পড়ার ইবাদত করার নেকি পাবেন। হ্যাঁ, যেখানে যেটা পড়বে সেটা পড়বেন। তবে যদি চলে যায়, কেউ যেতে পারে, এটা নফল নামাজ। হ্যাঁ, ক্লান্ত সেলান্ত পাততেছি না, চলে গেলাম, 2 রাকাতই পড়ে চলে যায়, কোনো সমস্যা নেই, এটা নফল।